আসসালামু আলাইকুম। আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমি আপনাদেরকে একটা নিউজ জানাতে চাই। নিউজটা হচ্ছে বর্তমান মালয়েশিয়াতে ইমিগ্রেশন অতি বেশি রেট দিতেছে। রেট দেওয়ার কারণ মালয়েশিয়াতে অবৈধ জনবল বেশি হয়ে গেছে। এর কারণে ইমিগ্রেশন প্রজেক্টের সাইডে, মার্কেটের সাইডে, সুপার শপের সাইডে রেট দিতেছে বেশি। এইসব জায়গা থেকে সবসময় আমরা প্রবাসীরা সতর্কমূলকভাবে চলাফেরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি কোনো সাইট থেকে রেট দিয়ে ইমিগ্রেশন রেট দিয়ে আপনাকে ধরবে, তখন কিন্তু বৈধ অবৈধ উভয়কে ধরবে। বৈধ অবৈধকে ধরার পরে যখন আপনাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করার পরে যদি আপনাকে ওই সাইট থেকে, যে প্রজেক্ট থেকে গ্রেফতার করছে কিংবা কোনো সুপার শপ থেকে গ্রেফতার করছে, যদি ওখান থেকে আপনার কাগজপাতি চেক দেয়, তো আপনার কপাল ভালো, আপনি ওখান থেকে ছাড়া পেয়ে যাবেন। আর যদি আপনাকে জেলে নিয়ে যায়, হয়তো কিছু অর্থদণ্ড দিতে হইতে পারে কিংবা কিছুদিনের হয়তো জেল খাটতে হতে পারে। এটা বললাম কাগজপাতি যাদের আছে তাদের কথা। আর যাদের কাগজপাতি নেই, তারা যদি কোনো সাইট থেকে যদি ধরা পড়েন, প্রজেক্টের সাইট থেকে কিংবা কোনো সুপার শপের সাইট থেকে ধরা পড়েন, যদি কোনোভাবে কোনো অফিসারকে ওখান থেকে টাকা যদি কিছু মারতে পারেন, তো আপনার কপাল ভালো, যদি সেই অফিসার টাকা খায় আর কি। আর যদি না খায়, আপনাকে সুদা জেল হাজতে পাঠিয়ে দেবে। ওখানে গিয়ে কিন্তু আপনাকে অর্থদণ্ড দিয়ে আপনি ছাড়া পাইবেন না। ওখানে আপনাকে জেল খাটতে হবে, তারপরে আপনাকে দেশে পাঠাবে না কী করবে সেটা ইমিগ্রেশনের নিজের ব্যক্তিগত বিষয়। তবে এটা মাথায় রাখবেন যে মালয়েশিয়া ইমিগ্রেশন জেল খুবই খারাপ জায়গা। যারা এই জেল খেটে বাইরে রয়েছে, তাদের মুখ থেকে শুনলে কিছু অনুভব করা যায়। তবে আমরা এই সকল জায়গা থেকে সবসময় নিরাপদে থাকার চেষ্টা করব। একটা উদাহরণ দিয়ে থাকি, বাংলাদেশে যদি কোনো মোটরসাইকেল চালায়, কোনো পুলিশের সামনে যদি ধরা পড়ে, ওই মোটরসাইকেলওয়ালার ড্রাইভিং লাইসেন্স, কাগজপাতি, ইন্স্যুরেন্স সব কিছু কমপ্লিট আছে। মানে একটা গাড়ি চালাতে হলে যে সকল নিয়মকানুন সব কিছু আছে। একজন পুলিশ যদি ইচ্ছা করে যে আমি এই গাড়িওয়ালার কাছ থেকে আমি টাকা খাইব, যে কোনো অবস্থাতে টাকা খাইতে পারে। কারণ একটা গাড়ি চালাতে হলে 47টা নিয়ম মানতে হয়, একটা মোটরসাইকেল চালাতে হলে 47টা নিয়ম মানতে হয়। একজন মোটরসাইকেল ড্রাইভিংকে 47টা নিয়ম মানার মেনে গাড়ি চালানো কখনো সম্ভব নয়। এই জন্য একজন পুলিশ যদি চেষ্টা করে যে আমি এই গাড়ির থেকে টাকা খাবো, খেতে পারে। ইমিগ্রেশনই এমনই, যে কোনো কায়দায় আপনার কাছে টাকা খাইতে পারে, ইচ্ছা করে টাকা খাইবে। আর একটা কথা বলে রাখি, আপনার ফোনে যেন বাজে কোনো কিছু রাখবেন। আপনার ফোন কিন্তু চেক দেয়, আপনি না ধরলে ফোন কিন্তু চেক দেয়। আপনি ফোনে যেন বাজে কিছু না রাখার চেষ্টা করবেন। আরেকটা হচ্ছে, ফোনে যেন টোটোর কোনো নাম্বার রাখবেন না। কারোর পাসপোর্ট, ভিসার ফটোকপি বেশি না রাখার চেষ্টা করবেন। আপনাদেরকে এই কয়টা বিষয়ে বললাম, এগুলো বিষয় নিয়ে আপনারা সতর্ক থাকবেন সবসময়ের জন্য। টোটো হচ্ছে লটারি। এই লটারির টিকিট কিংবা নাম্বার যেন কারোর কাছে সেন্ড করেছেন, এইসব জিনিস কাছে রাখবেন না কখনোই। এইগুলো আপনি যত কেটে দেন, ওই যে আবার যদি বাজে কিছু দেখিয়ে থাকেন ইউটিউব থেকে, গুগল থেকে, সেইগুলো কিন্তু ইউটিউবের এই গুগলের হিস্ট্রিতে থেকে যায়। আপনি যতই ফোন থেকে কেটে দেন, হিস্ট্রিতে থেকে যায়, ওই হিস্ট্রি থেকে কেটে দেবেন। কারণ ওরা হিস্ট্রিটা চেক দেয়, ওটা চেক দিলে এটা পেয়ে যায়।